নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর কাহিনী নিয়ে আসলাম। কাহিনীটা শুনবে পুরোটা, মাঝপথে স্কিপ করে যেও না। তারপর তুমি কি বুঝলে নিচে 2 লাইন লিখবে। এখান থেকে তোমার অনেক কিছু বোঝার জানার আছে। কাহিনীটা শুরু হচ্ছে জাপানের একটা মহিলার ঘটনা, এবং এই ঘটনাটা সত্যিকারের ঘটনা। জাপানিজরা দেখবে তুমি, ওদের কিমোনো বলে একটা ড্রেস পরানো হয়, যেটা নিচের পোর্শনটাকে জড়িয়ে জড়িয়ে রাখে কাপড়টা এরকমভাবে, যাতে পাটা বেশি ছড়িয়ে না যায়, চাপা থাকে। এবং ওদের ছোটোবেলা থেকে যেটুকু শুনেছি, ছোটোবেলা থেকে ওদের লোহার জুতো পরানো হয় যাতে পাটা বড় না হয়। আমাদের এখানে পা ছোট হলে বলবে কি, এই তো পা এত ছোটো কেন। ওদের ওখানে পা ছোট মানে তুমি ঠিক আর কি লক্ষ্মীশ্রী বলতে পারো, সেই রকম। এবং ওরা ওই কিমোনো পরার জন্য খুব ছোট 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 পাও ছোট, আর ওটা জড়িয়ে পড়ে বলে বেশি দৌড়ে হাঁটা যায় না, ছোট ছোট পায়ে ওরা সবসময় হাঁটে। এরকমই একটি মহিলা একটা অনেক উঁচুতলা বিল্ডিংয়ে থাকতো তার বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা খুবই ছোট, হামাগুড়ি দিতে শিখেছে এরকম টাইপ। সেই বিল্ডিংয়ের নিচতলায় শপিং মল ছিল। ও প্রয়োজন ওখানে এসে শপিং করতো। একদিন কি হয়েছে, দুপুরবেলা ওর বাচ্চাটা ঘুমিয়েছে পরে জাপানি মহিলা মা মনে করলো যে ও তো ঘুমোচ্ছে, এইমাত্র ঘুমিয়েছে, তাহলে আমি দৌড়ে গিয়ে, আমার কিছু দরকারি জিনিস কেনাকাটার আছে, আমি নিচে শপিং মলে গিয়ে দৌড়ে গিয়ে কেনাকাটা করে চলে আসি। বাচ্চাটাকে ও শুয়ে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে সে নিচে শপিং মলে গেছে। শপিং মলে যাওয়ার পরে কেনাকাটা করতে করতে তার একটা পুরনো দিনের বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। পুরনো দিনের বান্ধবীর সাথে দেখা হতে হতে তারা হঠাৎ করে গল্প মেতে ওঠে। গল্প করতে 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 তাদের মোটামুটি কেনাকাটা হয়েই গিয়েছিল দুজনেরই। এবার বান্ধবীর সাথে গল্প করতে করতে সে শপিং মল থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে আসার পরে এবার বিল্ডিংটার পিছন দিকে হচ্ছে জাপানি মা যে থাকে, আর বিল্ডিংটার মুখের দিকে তাকিয়ে বান্ধবীটা এরমভাবে দাঁড়িয়ে কথা বলছে। বান্ধবীটা কথা বলতে বলতে হঠাৎ করে তাকিয়ে দেখে ওপরে যে অনেক উঁচুতে একটা বাচ্চা ছেলে হাত বাড়িয়ে কিছু একটা করতে চাইছে, ছোট্ট বাচ্চা। ও তখন বলছে, আরে বাচ্চাটা তো পড়ে যাবে ওপর থেকে, এইভাবে তো বাড়িতে কি কেউ মা পা নেই, বাচ্চাটা তো পড়ে যাবে। ওদের ওখানে জানলায় আমাদের মতো গারদ থাকে না, টানা যে দরজা, মানে জানলার পাল্লাটা। এইবার সে ওপর দিকে তাকাতে তাকাতে বান্ধবীটা ভয় পেয়ে গেছে। বান্ধবীটা, আরে ও তো পড়ে যাবে, হ্যাঁ, ওর বাড়িতে কি কেউ নেই। এই মুহূর্তে ওই জাপানি মা পিছন দিক ফিরে তাকিয়েছে, ওপর দিকে তাকিয়ে দেখছে বাচ্চাটা তারই বাচ্চা, মানে হামাগুড়ি থেকে একটু বড় বাচ্চাটা আর কি। সে তার ঘুম ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়াতে সে সোফার উপর উঠে সে জানলাটা কোনোভাবে সরাতে সক্ষম হইতে সে ওই যে দূর থেকে দেখতে পেয়েছে তার মাকে দেখতে পেয়ে ও হাতটা বাড়িয়ে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো বুঝতে পারছে না যে আমি অনেক উঁচুতে রয়েছি। এবার মা দেখছে যে আমার বাচ্চা আমাকে দেখে যদি ঝাঁপ দেয় তাহলে তো নিচে পড়ে যাবে। মা তখন আর মাথার মধ্যে আর কিছু নেই, সে তখন হাতে জিনিসপত্র ফেলে দিয়ে, এবং তোর বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিয়েছে। আর মা তখন কি করছে, মা তখন ওই যে ছোট্ট ছোট্ট পায়ে তাকে এগোতে হচ্ছে, যেটা তার জন্য একটা মারাত্মক সময়ের ব্যাপার। ওই সময়ের মধ্যে না পৌঁছলে বাচ্চাটা পড়ে যাবে, বাচ্চাটা মারা যাবে। একটা মায়ের তখন কি অবস্থা, একটা মা তখন কোনো রকম ফোর্সে, মানে কোনোভাবে ওই টাইমের মধ্যে তার পৌঁছানো সম্ভব না, কেন কি সে দৌড়ে যেতে পারছে না আমাদের মতো, তাকে ওই ছোটো 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 পায়ে তাকে স্পিডে যেতে হচ্ছে, ওইটুকু পায়ে। ঠিক আছে, যেতে 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 সে তখন কোনো রকমভাবে অন্য কোনো কিছু না চিন্তা করে শুধু ভাবছে আমার বাচ্চাকে বাঁচাতে হবে বলে সে কোনো রকম যেতে 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 বাচ্চাটা ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, এবং বাচ্চাটাকে সে ওই মুহূর্তের মধ্যে পৌঁছে গিয়ে বাচ্চাটাকে ধরে ফেলে বুকের মধ্যে জাপটে নিয়েছে। চারিদিকে লোক এসে গেছে, শপিং মলে লোকজন, কেন বান্ধবীটা ছিল, চিৎকার চেঁচামেচি করেছে, শপিং মল থেকে সব বেরিয়ে এসছে। এবং সবাই দেখে অবাক হয়ে গেছে যে যতটা দূরে ছিল ওই ভদ্রমহিলা, অতটা দূর থেকে ওই পর্যন্ত পৌঁছতে এত তাড়াতাড়ি সম্ভব নয়।
সে কী করে পৌঁছলো? কেন কি তার তো কিমোনো পরা আর এইটুকুটুকু পা দিয়ে হাঁটা। মেন কথা হচ্ছে আমাদের ব্রেন যখন ভেবে রাখে যে পড়ি মরি করে যে বাবাই হোক আমার জীবনের মানে বিশাল ক্ষতি হয়ে যাবে যদি আমি এইটা না পাই, আমার জীবনের লক্ষ্যটাই এইটাই যে আমাকে এটা পেতে হবে, বাচ্চাটাকে বাঁচাতে হবে। ওর ব্রেন তখন ওকে কাজ করছিল এনি হাও ওই সময়ের মধ্যে তাকে পৌঁছতে হবে, এনি হাও, এটা তার ব্রেনের মধ্যে কাজ করছিল। এবং তার ব্রেন তাকে পুরো বডিকে সাড়া দিয়েছিল যত ফাস্ট সে যেতে পারে, যেটা তার পক্ষে সম্ভব নয় সেই কাজটা তখন সে করেছে, করে বাচ্চাটাকে বাঁচিয়েছে। তার মানে আমরা যদি চাই, আমরা যদি ভাবি যে সম্ভব নয়, এরকম কাজও আমরা সফল করতে পারি যদি আমার ব্রেনকে সেই জায়গাটা নিয়ে যাই, সেই জায়গাটা আমার ব্রেনকে ইনস্ট্রাকশান দিই যে আমি এটা পারবো করতে, আমার এই লক্ষ্যটা এইভাবে পূরণ করতে পারবো। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের লক্ষ্য চুজ করতে হবে এবং ওই রকম মরিয়া হয়ে সেই লক্ষ্যের দিকে যেতে হবে। যদি মরিয়া যেতে পারো একটা লক্ষ্যের জন্য, জান প্রাণ লড়ে দিতে পারো, তাহলে সে লক্ষ্যটা পাবে, পৌঁছতেই পারবে, সাকসেস হবে। ধন্যবাদ।